ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিন হলো আপনাদের মাঝে আমরা কখনো লং ভিডিও আনতে পারি নাই, কিছু সমস্যা অসুবিধার কারণে আসলে আমরা আসতে পারি নাই। তবে সব সমস্যা অসুবিধা রেখে বাদ দিয়ে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও আনছি আমরা আজকে। আপনারা সবাই মন দিয়ে খেয়াল দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আজকের আমাদের এই ব্লগটি। আজকে মূলত আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে চিল্লে উড়ানো, মানে প্রতি বছরই আমাদের এই সময়টায় আসলে একটা চিল্লে প্রতিযোগিতা হয়, ঘুড়ি প্রতিযোগিতা হয়। আসলে এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি আমি, সবুজ। প্রতি বছর এই আষাঢ় মাসে এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং খুবই মানুষ হয় এবং সবাই একটু আনন্দ হয়। খুবই ভালো লাগে আমাদের এই ঘুড়ি উড়াতে। এটা বেশি দূরে না, আমাদেরই এলাকায় বললে চলে। আসলে আমাদের পাশের এলাকায়, যেটা আমরা সবসময় থাকি, আসলে এই এলাকায় আসলে আজকে ঘুড়ি প্রতিযোগিতা। তার কারণে আমরা এখানে এতক্ষণ স্মার্টফোন দিয়ে ভিডিও করছি। এখন আমরা ড্রোনটা উড়াবো। ড্রোনটা অলরেডি আকাশেও আমরা ছেড়ে দিছি। এখন আপনাদের খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আসলে এই ঘুড়িটা আসলে 3 দিন যাবৎ অনুষ্ঠিত হয়েছিল। আমরা আসলে সমস্যার কারণে 2 দিন উপস্থিত হতে পারি নাই। লাস্টের দিন আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের একটু আনন্দ দিব বলে আমরা ভিডিওটা করছি। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়ি আকাশে ছেড়ে দিছে। দেখতে পাচ্ছেন আসলে 9টা ঘুড়ি আসলে উপরে ছেড়ে দিছে। আপনারা সবাই দেখুন, উপভোগ করুন। এবং খুব টাফ হচ্ছে আসলে আমাদের এই ঘুড়ি প্রতিযোগিতা। স্মার্টফোন দিয়ে ভিডিও করলে হয়তো বা তেমন একটা ভালো হতো না। আপনাদের সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমরা ড্রোন নিয়ে আসছিলাম। দেখেন ড্রোন দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। ও শিট গাইস, আপনাদের তো ভুলেই গেছি, ঘুড়ি প্রতিযোগিতায় আসলে প্রাইজটা কি। প্রথম প্রাইজ হচ্ছে আপনার স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার হচ্ছে আপনার একটা বাটন ফোন, তৃতীয় পুরস্কার হচ্ছে একটা 3000 টাকা। আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন আমাদের এই ঘুড়ি প্রতিযোগিতা আপনাদের কেমন লেগেছে এবং আমাদের ভিডিওটা কেমন লেগেছে, সব কিছু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের একটি কমেন্টে আমাদের নেক্সট ভিডিও করার জন্য কত আগ্রহী করে আপনারা নিজেও জানেন না। গাইজ, এখন একটু খেয়াল করেন, এই যে ঘুড়িটা এখন আস্তে আস্তে ছাড়তে আছে। আসলে দৃশ্যটা খুবই অসাধারণ। আর একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, ড্রোন যখন উপরে উঠাইছিলাম, ছোট্ট জমি, ছোট্ট গাছ, মানে বড় বড় গাছ উপরে উঠাইলে আর কি ছোট দেখা যাইতেছে। আসলে দৃশ্যটা, আসলে ড্রোনটা উপরে উঠাইছি তো তার জন্য আপনারা হয়তো বা তেমন একটা খেয়াল করে দেখতে পাচ্ছেন না। আসলে এই মাঠে কিন্তু প্রচুর মানুষ যারা ঘুড়ি উড়ানো দেখতে আসছে এবং তারা খুবই উপভোগ করছে আমাদের এই ঘুড়ি উড়ানো দেখে। গাইস, আপনাদের কাছে একটা অনুরোধ করি, আশা করি রাখবেন। আসলে আমার এই ভিডিও করার মেন উদ্দেশ্য কিছু মানুষদের হাসানো, যেমন আপনাদের হাসি খুশি রাখার জন্য সুন্দর ভিডিও যেন আপনাদের কাছে উপস্থিত করতে পারি। এই কারণেই মূলত আমার আসলে ভিডিও করা। ইতিমধ্যে আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তোবা সবাই জানেন যে আমাদের আসলে মনিটাইজেশন অন হয়ে গেছে, কিন্তু এখন আমরা টাকা তুলতে পারি নাই। আসলে আমাদের আইডিতে একটু সমস্যা। আপনারা যদি সবাই পাশে থাকেন, ইনশাল্লাহ এই সমস্যাটা মানে সলভ করতে পারবো। আপনারা সবাই আমাদের এই ভিডিওটা যদি সামনে যায় কখনো, একটা লাইক, একটা কমেন্ট, আর যদি পারেন একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা আমাদের দর্শক, আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আমরা রাখতে পারি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে সবথেকে বেস্ট লাগে যখন আমি ড্রোনটা উপরে উঠাই এবং আশেপাশের দৃশ্য খুব সুন্দরভাবে ছোট্ট একটা স্মার্টফোনে ডিসপ্লেতে খুব আশেপাশে অনেক এলাকা দেখতে পারে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস, অনেক কথা বললাম, এবার চলেন আবার একটু ঘুড়ি উড়ানো দেখে আসি। আসলে দেখতে পাচ্ছেন একটা ঘুড়ির পিছনে অলরেডি 7 জন মানুষ। আসলে একটা ঘুড়ি উড়াইতে গেলে মানুষ অনেক লাগে। সবথেকে মেন কথা হচ্ছে আসলে এইখানে যে ফার্স্ট হবে তার জন্য মেন পুরস্কার হচ্ছে একটা স্মার্টফোন, যেটা এখনকার ইয়ং জেনারেশন ছেলেপেলের স্বপ্ন, ড্রিম।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় শাকিল স্যার, তিনি আমাদের ড্রোনে হাই দিছে। আপনারা সবাই তাকে সালাম জানাবেন, তিনি একজন ভালো মানুষ। তার পাশাপাশি সে একজন বিজনেসম্যান। প্রতি বছর এই সময় আসলে ঘুড়ি প্রতিযোগিতা হয়। এটা হচ্ছে আষাঢ় মাস, এমন সময় প্রতি বছর ঘুড়ি প্রতিযোগিতা হয়। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, এই ভিডিও জগতে যদি ইনশাল্লাহ থেকে থাকি, পরের বছর ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং পাশে থাকেন। আসলে যারা ইতিমধ্যে শহর অঞ্চলে থাকেন তারা আমাদের গ্রামটাকে খুবই মিস করেন। তারাও অবশ্যই বলে যাবেন আমাদের আসলে এই ঘুড়ি প্রতিযোগিতা এবং প্রাকৃতিক দৃশ্য কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। কিছু মনে করেন না গাইস, আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব না তো কাদের কাছে করব? ভিডিও তো করি শুধু আপনাদের জন্য, আপনাদের মন পাওয়ার জন্য। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে যায়, আবারও বলি প্লিজ একটা শেয়ার করে দিবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। ইতিমধ্যে একটা ঘড়ি নিচে লাভ আসছে। এই ঘড়িটার আসলে একটু সমস্যা হয়েছিল, দড়ি কাটা গেছিলো, তার জন্য আর কি নিচে লাভে দড়িটা ঠিক করে আবার ওড়ানো হবে। আসলে ভাইয়ের মুখটা দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার মনে আসলে কতটুকু দুঃখ নিয়ে সে আসলে এই কাজটা করতেছে। সেকেন্ড আর এবার হবে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। হ্যাঁ, এবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে। আল্লাহ যদি রহমত করে কিছু একটা করা যাবে। ইচ্ছা তো আছে, আজকে শেষ হয়ে যাবে। আজকে শেষ, প্রত্যেকদিন জয়েন কামাই আসবে না, মাল দুটো দিই ছেলে কি একখানি পাঁচ খান নিয়ে আসে, 6 খান পুরো, মানে 3 খান। সে লাস্ট পর্যায়ে এটা বললো যে আসলে আর ঘুরে উড়াবো না, যা হয়েছে এই পর্যন্তই শেষ, আর কখনো উড়াবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তারপরেও দেখতে পাচ্ছেন তার মুখে কতটা হাসি খুশি, মাশাল্লাহ। আপনাদের তো দেখাইতে ভুলে গেছিলাম, যখন আসলে চিল্লাটা উড়াই, যখন ছেড়ে দেয় তখন দৃশ্যটা কেমন দেখা যায়। আসলে তখন ড্রোন ওঠানো পসিবল ছিল না, তার কারণে আমরা স্মার্টফোন দিয়ে জুম করে দেখাচ্ছি। অতটাও ভালো দেখা যাচ্ছে না, তবে যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু আমাদের সম্ভব ঠিক ততটুকু আমরা চেষ্টা করছি। সো দেখতে পারছেন ওই মাথা থেকে ছাড়ছে, এইখানে আসলে ছদ, আমি যেখানে দাঁড়ায় আছি, এই যে দেখতে পারছেন আমার পাশে কয়েকজন লোক দাঁড়ায় আছে, এইখানে আসলে ছদ, এইখানে এসে ঘুড়িটা থামাইতে হবে এবং এইখান থেকে মাপ দেওয়া হবে। বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। সবাইকে লাস্ট বারের মতো আর একবার বলে দিই, আসসালামু আলাইকুম।